আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি দুটো কথা বলবো স্বাস্থ্য বিষয়ে। আমরা জানি যে স্বাস্থ্য আমাদের মহাসম্পদ। এই স্বাস্থ্যকে সঠিক সময়ে সঠিকভাবে যদি আমরা মূল্যায়ন না করি, সচেতন না হই, তাহলে একসময় দেখি স্বাস্থ্যটা ভেঙে পড়েছে। আর এই স্বাস্থ্য ভেঙে পড়লে আমাদেরকে আমাদের সম্পদ বা অর্থনৈতিক সম্পদটা বা পারিবারিক যে শক্তি বা পারিবারিক যে উৎস, ওগুলো ভেঙে পড়ে। স্বাস্থ্য বিষয়ে আমরা অনেকেই সচেতন, কিন্তু সচেতনতা আমরা এমন পর্যায়ে এসে নিই যখন আর কোনো হাত থাকে না। তাই বেসিক্যালি আমি কয়েকটা কথা বলবো, যাদের বাড়িতে বাবা মা আছে বা দাদা দিদি আছে বা কিছু বয়স্ক ব্যক্তি আছে, বিশেষ করে 40, 35 বা 60, 50, 40 এই সমস্ত বয়সের ব্যক্তিগুলোকে মাঝে মাঝে আমরা ডাক্তারখানা নিয়ে যাই বা আসে, এগুলো দেখতে পাই, কিন্তু জটিল রোগ হয়ে যায়, দীর্ঘমেয়াদী কিছু রোগ দেখা যায়, যেগুলো অনেক সময় কন্ডিশন খুব খারাপ, যেগুলো হাতের বাইরে চলে যায়। তাই বছর বছর বা 5 বছর, 10 বছর, 1 বছর এইভাবে আমরা মাঝে মাঝে চিকিৎসালয়ে যাই, ডাক্তার সঙ্গে পরামর্শ নিই। তো রোগ ধরা পড়ে না, থেকে যায়। হঠাৎ করে মানুষ বা ব্যক্তি হিসাবে তার এমন জটিল রোগ ধরা পড়ল যে আর কোনো কিছু করার থাকে না। দেখেন, রোগ দেওয়ার বিষয়টা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলারই উপরে নির্ভর করে। তবে সচেতনতা তো আপনাকে আমাকেই নিতে হবে। আমাদের প্রতি নির্ভর করছে সচেতনতা। যেভাবে খাদ্যের এবং পরিবেশের যে একটা ভেজাল চলে এসেছে, বিশেষ করে সমস্ত জিনিস, ওষুধ থেকে শুরু করে, চিকিৎসা থেকে শুরু করে, খাদ্য থেকে শুরু করে যে কোনো জিনিসই ভেজাল। তো যাই হোক, ওইগুলো আমরা কথা আর বলবো না। চিকিৎসা ক্ষেত্রে বয়স্ক ব্যক্তিদেরকে কয়েকটা জিনিস অবশ্যই করতে হবে বছর অন্তর অন্তর। মানে 1 বছর হলেই বা 9 মাস 10 মাস হলেই বা সামান্য কিছু সমস্যা হলেই আমরা ভেঙে না পড়ে এই টেস্টগুলো করতে হবে। কী টেস্টগুলো? বিশেষ করে ইউএসজি হোল অ্যাবডোমেন একজন সুস্থ ব্যক্তিকে 1 বছর বা 2 বছর অন্তর করা অবশ্যই মাস্ট। কেন করা মাস্ট আমি পরে বলবো। লিপিড প্রোফাইল টেস্ট করতে হবে। লিপিড প্রোফাইল এই টেস্ট করলে আপনার হার্ট এবং আপনার কোলেস্টেরল, অর্থাৎ ভিতরে চর্বি রক্তের মধ্যে আছে কিনা ধরা পড়বে, এবং বেশ কিছু জটিল রোগ আমরা শনাক্ত করতে পেরে যাব বা পারবো। এলএফটি লিভার ফাংশন টেস্ট করতে হবে। আপনার যে খাদ্য নালী বা খাদ্য যন্ত্রাংশ আছে, ওটাকে টেস্ট করতে হবে লিপিড প্রোফাইল ছাড়াও। এলএফটি AG%, অর্থাৎ আপনার ব্লাডের কতটা পরিমাণ আছে শরীরের মধ্যে, ওটা টেস্ট করতে হবে। এবিএস অর্থাৎ সুগার এবং এপিপি বা সুগারের দুটো ধাপ করতে হবে। জন্ডিস টেস্ট করতে হবে আপনাকে, এবং আরও টেস্ট আছে, সেগুলো ছাড়েন। কিন্তু এই বেসিক্যালি টেস্টগুলোর সঙ্গে আপনাকে ওজনও টেস্ট করতে হবে, যে আপনার ওজনটা এই বছরে বা মাসের মধ্যে বাড়লো না কমলো। যদি ওজন আপনার কন্ট্রোলে না থাকে, জানতে হবে আপনার কিছু রোগ আছে। আপনার হিমোগ্লোবিন HB% যদি না দেখতে পান ঠিকঠাক যে কম আছে, তাহলে আপনারও জটিল রোগ বা কিছু রোগ থাকতে পারে, সন্দেহ আছে। এবং সুগার মানুষের একটা বেসিক, আমরা দেখতে পাই অনেক ব্যক্তিকে সুগার থাকে। এই সুগারগুলো সাধারণত জটিল হয়ে যায় যখন 400, 300, 500, 600 চলে যায়। তো সুগার টেস্ট করতেই হবে মাস্ট বয়স্ক ব্যক্তিদেরকে। লিভার ফাংশন টেস্ট করতে হবে, এলএফটি টেস্ট করতে হবে। আর ইউএসজি টেস্ট করলে আপনার যে পেটের মধ্যে ইউএসজি হোল অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, আরও কিছু আছে, সিটি স্ক্যান আছে, সিএসসিটি আছে, সিআরসিপি আছে, এমআরসিপি আছে, এমআরআই আছে, বা ইআরসিপি আছে। ওগুলো অনেক বড় বড় একটা রিপোর্ট, ওগুলো আমি বলছি না। তবে ইউএসজি হোল অ্যাবডোমেন অর্থাৎ পুরো পেটের ছবি আপনাকে বছর খানেক হোক বা 2 বছরের মধ্যে হোক, 1 বছরের মধ্যে হোক, করতেই হবে অবশ্যই। কারণ যদি আমরা এই ইউএসজিগুলো না করি, তাহলে পেটের মধ্যে ব্যথা, গ্যাস, পেট ফাঁপা, মেলা রকমের সমস্যাগুলো আমরা দেখতে পাই। ওষুধ খেয়ে থেকে যায় বছর এবং দিন, মাস এভাবে অতিবাহিত হতে হতে এমন কন্ডিশন চলে আসে যখন আর কিছু
আমাদের বা ডাক্তারের বা সমাজের বাড়ির বা মেম্বারদের সদস্যদের কারোরই হাত থাকে না। আমি খুবই মানে সচেতন হয়ে বলছি, আমার দেখা খুব বলতে খারাপ লাগছে। কয়েকজন ব্যক্তিকে দেখলাম, খুব মর্মাহত লাগলো। হঠাৎ করে পেটের ছবি ইউএসজি করলো, তারপরে ক্যান্সার ধরা পড়ছে, বা আপনার পেটে লিভার ড্যামেজ হয়ে আছে, বা হঠাৎ করে জন্ডিস বেশি হয়ে আছে, যেগুলো থেকে লিভার সিরোসিস বা হেপাটাইটিস বি হয়ে যাচ্ছে, এবং কয়েকটা মানুষকে বা ব্যক্তিকে মানে মৃত্যু কবলে ঝুঁকে পড়তে হয়েছে বা মারাও গেছে। এই মাস 6 থেকে আমি ব্যাপারটা পর্যবেক্ষণ করে একদম খুবই চিন্তিত। তাই আপনারা সচেতন হয়ে বাড়ির বৃদ্ধা ব্যক্তি বা বাবা মা বা দাদা দাদি বা নিজস্ব বয়স থাকলে আপনার নিজেরাও টেস্ট করবেন এই সমস্ত টেস্টগুলো, এবং ভিডিওটা যারা দেখবেন তারা প্রত্যেকে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন, জানাবেন মত, অপরকে শোনার এবং দেখার সুযোগ করে দিবেন। একটা মানুষকে সচেতনতা বার্তা দেওয়ার জন্যই মূলত ভিডিওটা করা। আর কেউ খারাপ মাইন্ডে নেবেন না, আমি বেসিক্যালি ডাক্তার না, মানে আমার ব্যবহারিকভাবে যেগুলো জ্ঞান হয়েছে চলাফেরা করতে ডাক্তারি পদ্ধতিতে, সেই জ্ঞানগুলোর মধ্যে কিছুটা আমি আপনাদেরকেই জানালাম যে এই টেস্টগুলো করলে আপনার রোগটাকে হাতের মুঠোয় আনতে পারবেন এবং তড়িঘড়ি ব্যবস্থা করতে পারবেন। আর যদি মনে করেন এই টেস্টগুলো আমি করব না, 10 বছর 20 বছর 5 বছর 2 বছর আমি কোনো কিছুই মনে করলাম না, হঠাৎ করে করতে গেলেন একসময় খরচে মেলায় আর ওষুধে মেলায় আপনার শরীরের কন্ডিশনও মেলায় খারাপ হয়ে যাবে। তাই আমি আবার বলবো, স্বাস্থ্য আমাদের মূল সম্পদ। আসুন আমরা স্বাস্থ্যের যত্ন নিই, সচেতন থাকি, অপরকেও সচেতন থাকার পরামর্শ দিবেন। আল্লাহ হাফেজ।